হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকার একটাই কারণ, আজকে বাংলাদেশ জিতেছে। বাংলাদেশের এই অসাধারণ খেলাটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো? বাংলাদেশ ভালো খেলতে পারে, বাংলাদেশে ভালো ম্যানেজমেন্ট দরকার। ইনশাল্লাহ ভালো ম্যানেজমেন্ট এখন হয়েছে। ভালো একটা আমাদের কোচ দরকার। ভালো একটা কোচ হলে আমাদের আরও ভালো করা যাবে। আমরা যদি বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা সুন্দর করে করতে পারি, বাংলাদেশের ফুটবল খেলাটা আরও সুন্দর হবে। দেখেন না হামজার খেলাটা, হামজা যদি লাস্টের সময় গোলটা না সেভ করতো হেড দিয়ে, তাহলে বাংলাদেশ আজও ড হয়ে যেত, বাংলাদেশ জিততো না। দীর্ঘ 22 বছর পরে বাংলাদেশ জিতছে। বিষয়টা কি অসাধারণ না? যে ইন্ডিয়া আমাদেরকে ছোট করে দেখে, আজকে বাংলাদেশ জিতি দেখাই দিল। ছোট বললে ছোট হয়ে যায় না, ছোট না বড়, সে তার কর্মে পরিচয়। বাংলাদেশের জন্য শুভকামনা। ইনশাল্লাহ বাংলাদেশ আরও ভালো খেলবে। এবছরের যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ এটা শেষ, বাংলাদেশের খেলার অনেক মিস করব। অপেক্ষায় থাকবো সবাই, আপনারাও অপেক্ষায় থাকবেন আমি জানি। বাংলাদেশের মানুষ আসলে ফুটবলটারে এত ভালোবাসে যে, আমি জানি অনেক ভালোবাসে ফুটবলটারে। আপনি দেখেন গ্রামে একটা ফুটবল খেলা আয়োজন হলে ওখানে মানুষের ভিড়, দাঁড়ানোর জায়গা থাকে না। গাছে, বিল্ডিংয়ের উপরে, রাস্তা সব ব্লক হয়ে যায়। কিন্তু বাংলাদেশে ফুটবলটা ডেভেলপ করা যায় নাই বাংলাদেশের রাজনীতির কারণে। বাংলাদেশে এমন একটা নোংরা অবস্থা চলে, যেখানে যে বসে সে আর বের হতে চায় না। ইনশাল্লাহ এখন ভালো একটা প্যানেল আছে, তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, বাংলাদেশে ফুটবল খেলাটারে আরও উন্নত করা, ভবিষ্যৎ পরিকল্পনা করা। হামজা, ফাহমিদুল, মুরসালিন, সমিত সোম, এদেরকে টেক কেয়ার করা, এদের যত্ন নেওয়া, মেডিকেল টিম ভালো রাখা, যেন এই ট্রেনিং গ্রাউন্ড ভালো রাখা, মাঠটা আরও উন্নত করা, এটাই আমাদের প্রত্যাশা। আমরা তাদের কাছে আর কিছু চাই না। তারা যদি বাংলাদেশের ফুটবল খেলাটা আরও ডেভেলপ করতে পারে, উন্নত বিশ্বে আমাদেরও আরও উপরে জায়গা হবে। বাংলাদেশের প্রিমিয়ার লিগটা যদি আরও উন্নত করা যায়, জেলায় জেলায় যদি এটা খেলার ব্যবস্থা করা যায়, তাহলে বাংলাদেশের ফুটবল ইন্ডিয়ার থেকেও আগায় যাবে ইনশাল্লাহ। বাংলাদেশে ফুটবল ট্যালেন্ট আছে, শুধু ট্যালেন্টগুলা কাজে লাগানোর মানুষ ছিল না। ইনশাল্লাহ এখন ভালো কিছু হবে। সবাই